গতকাল নবান্নে শুভেন্দু সাক্ষাতে সুদীপ বন্দ্যোপাধ্যায় ঠিক ছিল দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তবে বঙ্গভবনে এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করবেন। কিন্তু রাজ্যে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি থাকায় তিনি দিল্লি যাননি। এই পরিস্থিতিতে এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সোমবার রাতেই পৌঁছে গিয়েছেন নবান্নে। গতকাল নবান্নে শুভেন্দু সাক্ষাতে সুদীপ ঠিক ছিল দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমা আছে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। সোমা, গতকাল নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ দেখো, গতকাল সন্ধ্যেবেলায় নবান্নে দেখা গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে এসেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। দেখো, যেটা আগে থেকে ঠিক ছিল, অর্থাৎ আজকে দিল্লিতে যাবার কথা ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং সেখানে বঙ্গভবনে গিয়ে কিন্তু এই এনসিপিআই যারা এখানে সদস্যরা রয়েছে বা সাংসদরা রয়েছে তাদের সঙ্গে কিন্তু একটি মিটিং হওয়ার কথা ছিল। কিন্তু মুখ্যমন্ত্রী তিনি কিন্তু আজ দিল্লি যাননি, তার দিল্লি যাওয়াটা ক্যান্সেল হয়েছে। ফলে গতকাল সন্ধ্যেবেলাতেই কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় তার কাছে আসেন এবং দীর্ঘক্ষণ কিন্তু তার সাথে বৈঠক করেন। দেখো, যেটা মনে করা হচ্ছে যে এনসিপিআই এর এই সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ আর বেশ কিছু সাংসদরা তারা কিন্তু বিজেপিতে যোগদান করার ইচ্ছে প্রকাশ করেছে, সেই কারণেই হয়তো এই মিটিং বলেই কিন্তু মনে করা হচ্ছে। ধন্যবাদ তোমাকে। নবান্নে গতকাল শুভেন্দু সাক্ষাতে সুদীপ বন্দ্যোপাধ্যায়। বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ বাবু, নবান্নে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, একটা বৈঠক হলো, এই ক্ষেত্রে আপনাদের কি প্রতিক্রিয়া? সাক্ষাৎকার বিভিন্ন বিষয়ে নিশ্চয়ই আলোচনা হয়েছে। দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব আলোচনা করবেন, এটা তো স্বাভাবিক রাজনীতিতে। এর বাইরে যা হয়েছে সে বিষয়ে মুখ্যমন্ত্রী একমাত্র বলতে পারবেন, আর নইলে সুদীপ বাবু বলতে পারবেন। আমাদের কিছু বলার নেই। দেবজিৎ বাবু, এই মুহূর্তে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে বিজেপিতে কি সুদীপ কাকলি এদের মিশে যাওয়াটা কি এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা? প্রশ্ন ঘুরপাক খেলে কিছু করার নেই। যতক্ষণ না উত্তর সামনে আসছে ততক্ষণ প্রশ্ন ঘুরবে। হ্যাঁ, আমাদের কিছু বলার নেই। আমাদের রাজনৈতিক ভাবে যদি কিছু বলার হয় আমাদের উচ্চতর নেতৃত্ব আপনাদের জানিয়ে দেবে। ধন্যবাদ আপনাকে। আমি আরো একবার সরাসরি আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছেন, আমি জ্যোতির্ময়ের কাছে চলে যাবো। জ্যোতির্ময়, ঠিক ছিল যে দিল্লিতে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেখানে বঙ্গভবনে এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করবেন, কিন্তু বিভিন্ন কর্মসূচি থাকায় তিনি দিল্লি যেতে পারেননি। তবে নবান্নে অর্থাৎ এ রাজ্যে বসেই বৈঠকটা সেরেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সুতরাং একটা প্রশ্ন এই মুহূর্তে বোধহয় সব থেকে গুরুত্বপূর্ণ, যে এই বিজেপিতে সুদীপ কাকুলি তাদের মিশে যাওয়াকে একমাত্র এখন সময়ের অপেক্ষা, মানে বঙ্গ রাজনীতিতে কি নতুন কোনো চ্যাপ্টার আসতে চলেছে এবারে? দেখো, জল্পনা অনেক কিছু চলছে। প্রথমত, এনসিপিআই সাংসদরা এখন যথেষ্ট দুশ্চিন্তায় রয়েছেন যে বাদল অধিবেশনের পর এক সপ্তাহ কেটে গেলেও এখনো এনসিপিআই পার্টিকে আলাদা সংসদীয় দল হিসেবে রেকগনিশন দেননি স্পিকার। স্বাভাবিকভাবেই সেই প্রক্রিয়া কোথায় আটকে রয়েছে, জট কোথায় আটকে রয়েছে সেটা তারা বোঝার চেষ্টা করছেন, এবং বিশেষত বিজেপি নেতৃত্ব এ বিষয়ে কি ভাবছেন তাও তারা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করছিলেন। দ্বিতীয়ত যে বিষয়টি তাদের সব থেকে বেশি চিন্তার বিষয়, যে অনেকেই বলছেন, অর্থাৎ ক্যামেরার আড়ালে অনেকেই দাবি করছেন যে বিজেপি তাদের আশ্বাস দিয়েছিল ভবিষ্যতে তারা বিজেপিতে মিশে যাবে। স্বাভাবিকভাবেই সেই প্রক্রিয়া নিয়ে কোনো ভাবনা চিন্তা হচ্ছে কিনা সেটাও শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলে বুঝতে চেয়েছিলেন এনসিপিআই সাংসদরা। আর যদি তাই হয় তাহলে এই 20 জন সাংসদের মধ্যে 3 জন মুসলিম সাংসদ রয়েছেন, যেমন আবু তাহের রয়েছেন, যেমন খলিলুর রহমান রয়েছেন, যাদের পক্ষে বিজেপিতে মিশে যাওয়াটা সহজ অপশন নয়। কারণ তারা যে কনস্টিটিউয়েন্সি থেকে প্রতিনিধিত্ব করছেন সেই জায়গায় মুসলিম মানুষের জনসংখ্যা বেশি, মুসলিম ভোটার বেশি। স্বাভাবিকভাবেই তাদের কাছে বিজেপিতে মিশে যাওয়া কখনোই কোনো পথ নয়। তারা কি করবেন সেক্ষেত্রে তারাও একটা দিশা চাইছিলেন। সর্বোপরি যে বিষয়টির জন্য তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য সব থেকে বেশি আগ্রহী ছিলেন তা হচ্ছে তৃণমূল ছেড়ে বেরিয়ে যাওয়ার পর এখন এনসিপিআই পরিচয় নিয়ে নতুন রাজনীতির ইনিংস শুরু করার পরও এখনো এলাকায় বিজেপি নেতাকর্মীদের কাছ থেকে
বিশেষত পুলিশ প্রশাসনের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাচ্ছেন না এই 20 জন সাংসদের অনেক সাংসদই। তারা সেই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করতেন এবং মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই বিষয়ে কোনো সুরাহার আশা তারা করেছিলেন। স্বাভাবিকভাবেই আজকের এই বৈঠক না হওয়ায় কিছুটা আশাহত এনসিপিআই সাংসদরা। তবে সুদীপ বন্দ্যোপাধ্যায় তাদের হয়ে কথা বলে এসেছেন। কি বার্তা সুদীপ বন্দ্যোপাধ্যায় দেন সেদিকেই তাকিয়ে রয়েছেন 20 জন সাংসদ। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। টিভি9 বাংলা হেলথ কনক্লেভ। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। টিভি9 বাংলা সুস্বাস্থ্য। চোখ রাখুন টিভি9 বাংলায়। Co-powered by Jagannath Gupta Institute of Medical Sciences and Hospital. এ জীবন সুরক্ষার হাতে। সুরক্ষা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক্স। ট্রফি পার্টনার আপনার স্বাস্থ্যের সার্বিক সুরক্ষায় হেলথ চেক, বেহালা চৌরাস্তা, গ্রিনফিল্ড সিটি। নলেজ পার্টনার পরীক্ষায় ভালো রেজাল্ট মানে কথাও কাহিনী প্রকাশনী। স্পেশাল পার্টনার IQ সিটি নলেজ অ্যান্ড হেলথ ক্যাম্পাস, দুর্গাপুর। ব্যাংকিং পার্টনার সমতা কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক। সবার সাথে সবার সমৃদ্ধি, আমার সমতা।